নমস্কার, কেমন আছেন সবাই? 14 বার করে গা ধুয়ে দিয়ে না গলাটা ভার ভার হয়ে গেছে। তা সকালে উঠেছি, আজকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি 7:30 বাজে। আসলে হয়েছে কি, বড্ড কালকে কারেন্টটা জ্বালাচ্ছে, 14 বার কারেন্ট যাচ্ছে আসছে, এই করতে করতে ঘুমটা ভেঙে গেছে। তারপরে ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়েছি। চোখটা খুলে দেখি 7:30 বেজে গেছে। ধরপড় করে উঠে নিচের কিছু কাজকর্ম সেরে, যেমন তোমাদের রোজ দেখাই, বাসনের তাক গুছিয়ে, বাসন মেজে, এদিক ওদিক সদর দরজা ধুয়ে, চা করে ওর বাবাকে দিয়ে, তারপরে ওষুধ দিয়ে, সব কিছু দিয়ে থুয়ে এসে ঝটপট চান করে পুজোটা দিতে এসেছি। বেলা বেজে গেছে 8টা, 8টার বেশি বেজে গেছে এখন, প্রায় 8:30 পৌনে 9টা মনে হয় বাজে। যাই হোক, দেখো আমি সবার আগে এখানে, তারপরে ঝটপট এদিকে এসে পুজোটাকে দিয়ে দিলাম। কারণ তোমাদের আমি আগেও দেখিয়েছি, আমার ঠাকুরঘরটা ওপরে টিনের চাল, প্রচণ্ড গরম হয়ে যায়। হ্যাঁ, আমার ভগবানগুলো থাকে, আমার ঠাকুরগুলো থাকে, এই গরমে কি করা যাবে। তা যাই হোক, আমি এই যে সমস্ত পুজো টুজোগুলো দিয়ে নিয়েছি। তারপরে তো আর একটা ডিউটি, ফুল তুলতে লাগে কতক্ষণ, ফুল তুলে নিয়ে এলাম গিয়ে। এই সব করতে করতে আরও একটু দেরি হয়ে গেল, নইলে আরও সকাল সকাল পুজো হয়ে যেত। মেয়েটা আজকে একটু দেরি করেই উঠেছে, ও মনে নিচে ঘাস ছাড়ছে। যাই হোক, আমি নিচে গেলে দেখতে পাবো কি করছে। আমার পুজোটা মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা, পুজোটা মেয়ে সন্ধে দিয়ে চলে গেছিলো, প্রদীপটা জ্বেলে গেছিলো, ছেলে ছাদে বসেছিল, বলেছিল প্রদীপটা 5 মিনিট পরে নিভিয়ে দিতে, আর ছেলে ভুলে গেছে। দেখো প্রদীপটার বুক পুড়ে গেছে। প্রদীপটা না মাজলে আমি আর প্রদীপ জ্বালাতে পারবো না। তবে এখন থাক, এখন অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধেবেলা প্রদীপটা মেজে তারপর আবার প্রদীপটা জ্বালবো। যাই হোক, পুজোটা তো কমপ্লিট হয়ে গেল। সব থেকে সংসারের মধ্যে কাজ আমার মনে হয় পুজো আর রান্না, এই দুটো যেন অনেক বড় কাজ। এই যে আমার নিচের এই ঠাকুরগুলোও সমস্ত সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি। আমার ওপরে একটা তুলসীতলা আছে, তোমরা দেখেছো, আগে মেয়ে পুজো করছিল, আমি তোমাদের দেখিয়েছি। আর আমার নিচেতেও একটা তুলসীতলা আছে, ওপরেও একটা তুলসীতলা, নিচেও একটা তুলসীতলা। এই যে আমি তুলসী তলাও সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তুলসীতলা পুজো দিয়ে দিয়েছি, যেমন দেখছো তোমরা। আর কালকে সন্ধেবেলা মেয়ে এগুলো কেচেছিল, আমি এখন এগুলোকে তুলে নিয়ে যাব। প্রত্যেকটা জিনিস সব শুকিয়ে গেছে। এই দেখেছো, ছাদে এত রোদ, এত রোদে দিনের বেলা একদম কাচতে পারি না, তাই বিকেলবেলা কাচাকুচিগুলো সারি। আর দেখো, সেদিনকে তোমাদের দেখালাম একটা দুটো করে ফুল ফুটছিল, আজকে দেখো প্রত্যেকটা গাছে কতগুলো করে ফুল ফুটেছে। এই যে দেখো, এই গাছটা দুরকম ফুল আছে, একটা পিঙ্ক আর একটা অরেঞ্জ টাইপের। অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জই হবে, অরেঞ্জ আর পিঙ্ক, দুরকম ফুল ফুটেছে এই গাছটায়। কি ভালো লাগে না ছোট ছোট ফুলগুলো ফুটলে। যে গাছওয়ালাটা ফুলগুলো দিল, বললো বৃষ্টির জল পড়লে গাছ নাকি আরও ঝাঁকড়া হয়ে ফুল ফুটবে। আর এটাই দেখো একটা সাদা আছে, একটা সাদা ফুটেছে, আর এই যে হলদে। হ্যাঁ, যাই হোক গাছগুলো, এই গাছের নাকি ডগ কেটে বসালেই মানে গাছ হয়ে যায়। তা গাছগুলো আর একটু বড় হোক, আর একটু ঝাঁকড়া হোক, আমি ডগ কেটে কেটে সব জায়গায় বসিয়ে দেবো। সকালবেলা ব্যস্ত জীবন, লোকজন কাজে যাচ্ছে, এই গরমে কি কষ্ট। দেখো ওই বয়স্ক মানুষটা কিভাবে ভ্যান টানছে। যাই হোক, আমার গাছের পেয়ারাগুলো কি ব্যাপার হচ্ছে বুঝতে পারছি না। ওই দিককার ডালটা একদম নিচে পড়ে গেছে, নাকি ওই অন্য গাছের ডাল নেমে গেছে, বুঝতে পারছি না। গাছের পেয়ারাগুলো বেশ ভালোই হয়েছে, একটা খেয়ে দেখি, ভালো না হলে কেটে দেবো, একদম ঝোপ হয়ে গেছে তো। আর তোমাদের দেখো তোমরা, নিচে আমার অনেকগুলো ফুল গাছ আছে, দেখেছো? এই একটা টগর গাছ, এই একটা জবা গাছ, এই একটা টগর গাছ, এখানে চন্দন জবা,
এখানে লাল জবা, ওখানে আবার টগর ফুল, ওখানে আবার লাল জবা। কিন্তু দেখো গাছ পুরো নাড়া, তোমরা একটাও ফুল দেখতে পাচ্ছ? সকাল হতে না হতে সব ফুল এখান থেকে তুলে নিয়ে চলে যায়। তুলে নিয়ে কেন, আমি মানে বলবো জোর গলায় চুরি করে নিয়ে যায়। কানা রাত্রিরে উঠে ফুলগুলো সব চুরি করে নিয়ে যায়। যে যারা গাছ বসিয়েছে তারাও দুটো ফুল নেবে, সে আর তারা পায় না, এমন স্বভাব এদের। যাকে চলো তাহলে আমি জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলো প্রত্যেকটা শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিই, নিয়ে নিচে গিয়ে দেখব মেয়ে কি করছে। পুজোটা দিয়ে চলে এসেছি, পুজোটা দিয়ে চলে এসে দেখছি মেয়ের মোটামুটি বাড়ি সমস্ত কিছু মোছা পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখনও ভিজে আছে, শুকায়নি। মেয়ের সমস্ত মোছামুছি হয়ে গেছে, ঘর দোরও পরিষ্কার হয়ে গেছে, ঘরও সমস্ত পরিষ্কার হয়ে গেছে। ছেলে বেরোবে বলে ছেলের ব্যাগপত্র সমস্ত জোগাড় করে রেখেছে। এর ভেতর বোতল আছে তো জলের, এই যে বাবায়ের। জানলা খুলে দিসনি কেন আর এই গরমে? রোদ্দুর এখনও তো এসে পৌঁছায়নি। যাই হোক, রোদ আসে বলে মেয়ে এই একদিকের পর্দাটা দিয়ে রেখেছে, একদিক খুলে রেখেছে। এমনি ঘর দোর সমস্ত পরিষ্কার হয়ে গেছে। ছেলে বেরোবে, তাড়াহুড়ো হচ্ছে। ধোয়া কাঁচা কাঁচা বাবা, এই সকালবেলা ছাদ থেকে নিয়ে এসছি। মেয়ে টিফিন খাচ্ছে, দেখো আমার মেয়ের কাণ্ড দেখো। আমার মেয়ে চা দিয়ে লুচি দিয়ে খাচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখো এখানে কিন্তু ঘুগনি আছে, এই যে এখানে কিন্তু ঘুগনি আছে, ও ঘুগনি দিয়ে খাবে না, ও চা দিয়ে লুচি খাচ্ছে। তোমরা দেখে নাও, যদি বলে মামুনি অম্বল হয়েছে তাহলে তখন কিন্তু ওকে দুম দাঁড়াক্কা দিয়ে দেবো একদম। তোমরা সবাই সাক্ষী রইলে। যাই হোক, রান্নাঘরে কিছু কিছু জিনিস দেখছি বাইরে বার করা আছে। যেমন এই যে একটু ডাল আছে, হ্যাঁ এটা কালকের একটু অল্প ভাত, আর এই যে মাছটা বরফ থেকে বার করে আমি সকালেই রেখেছিলাম। তাই ভাবছি কি আজকে আর বেশি কিছু করব না। আজকে ডাল আমাদের কারুর লাগে না, আমাদের কারুর বলতে আমারও লাগে না, মেয়েরও লাগে না, ওর বাবার আর ছেলের একটু লাগবে। তা যা ডাল আছে মোটামুটি ওর বাবার আর ছেলের হয়ে যাবে। আমি একটুখানি এই পটলগুলো পাকা পাকা হয়ে যাচ্ছে, তাই ভাবছি একটু পটল আলু কুচিয়ে ভাজবো আর একটু মাছের তরকারি করব, আর কিচ্ছু করব না। আর চাটনি তো আছেই, আমি একদিন চাটনি করলে মোটামুটি এক সপ্তাহ যায়, এই হচ্ছে ব্যাপার। তা যাকে চলো, রান্নাঘরটা দেখতে পাচ্ছ এলোমেলো হয়ে আছে, রান্নাঘরে ঢুকেই পড়েছি। তা কেটে কুটে নিয়ে পরিষ্কার করে নিই, রান্নাও শুরু করে দিই। কারণ গরমে নইলে যত বেলা হবে তত গরমে বিরক্তি লাগবে রান্না করতে। আমার মেয়ে তো যাই হোক টিফিনটা সারছে, সেরে নিক, তারপরে ওখানে সমস্ত জলের বোতল আছে ভরবে। ছেলেও ঘরে রেডি হচ্ছে, বেরোবে, ওকেও জল ফল সমস্ত কিছু ব্যাগে দিয়ে দিতে হবে গুছিয়ে। চলো তাহলে, চলে এসেছি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ফ্যাসও মোচা হয়ে গেছে। আজকে এত মানে কষ্ট হচ্ছে আমার শরীরটা, কেন জানি না, ভেতর থেকে আমার শরীরটা খুব কষ্ট হচ্ছে। ওই জন্যে আর তোমাদের রান্নাঘরে দাঁড়িয়ে আর ভিডিও আমি আর করতে পারলাম না। মোটামুটি রান্না করতে করতে বেলাও হয়ে গেছে। যাকে তা আমাদের ওর বাবার শরীরটা ভালো নয়, ওর বাবা একটু কাজে বেরিয়েছিল, সে এসে ওর বাবা এমন করছে, আমাদের তো মা মেয়ের খুব ভয় লেগে গেছে। হ্যাঁ, সে এমন করছে, সে কোনো রকম এসে তাড়াতাড়ি করে ঘরে বসিয়ে ঠান্ডা জল ফল দিয়ে, হ্যাঁ কোনো রকম মানে সুস্থ করে তুলে এখন চান করতে পাঠিয়েছি, ঠান্ডা জলে চানটা করতে পাঠিয়েছি। আসলে দুটো ভাত খাইয়ে আমি বলেছি দুটো ভাত খেয়ে নিয়ে শোও, সেই জন্যেই তাড়াতাড়ি। ছেলে তো এখন দেরি আছে আসার, ছেলে তো এখন আসবে না বিকেল ছাড়া। তা ওই জন্যে সব কিছু এখানে নিয়ে, তোমরা এই যে দেখো নিয়ে চলে এসেছি। জল, চাটনি, জলের বোতল, মানে ভাত তরকারি সব আমি এখানে নিয়ে চলে এসেছি। এই যে সব নিয়ে চলে এসেছি, ডাল ফাল সবই এখানে নিয়ে চলে এসেছি। এখানে বসেই ছেলে তো আসতে
আসবে না এখন, তা আমরা তিনজন, তা ওর বাবা খেয়ে নিলে আমরা দুজন পড়ে থাকি, তাই মেয়েকে বললাম চল আমরাও খেয়ে নিই বলে, তাই জন্য সমস্ত নিয়ে এসছি। যাকে চলো খেয়ে টেয়ে নিয়ে একটুখানি বিশ্রাম নেবো, নিয়ে তারপর বিকেলে দেখি কি করি। আজকে দুদিন ধরে গরমের চোটে সেলাইয়ে বসতে পারছি না। হ্যাঁ, আর আমার মেয়ে দেখো না, আমার মেয়েরও শরীরটা খারাপ, ভালো নয় খুব একটা। দেখো ও মানে পাখার তলায় থেকেও গল গল করে ঘামছে। হ্যাঁ, এরকম অবস্থা। ঠিক আছে, না আমার মুখটা দেখাবো না, আমি না চপচপে করে তেল মেখেছি বুঝলেন, তাই জন্য আমার মেয়ে আমাকে খচাচ্ছে, অনেক কিছুই বলছে। তারপরে আমার গলায় প্রচণ্ড ঘামাচি হয়েছে, চুলকেছি, জ্বালা দিচ্ছে, একটু পাউডারও লাগিয়েছি। তাই জন্য আমার মেয়ে বারবার বলছে তোমার মুখটা একটু দেখাও, তোমার মুখটা একটু দেখাও। হ্যাঁ, এত বড় বদমাইশ। হ্যাঁ, আচ্ছা বলুন তো, ও আর আমি, ও বাচ্চা মেয়ে যেমনই থাকুক ভালো লাগে। আমার বয়স হয়ে গেছে, আমি আধবুড়ি মানুষ, আমায় কি ভালো লাগে এবলো খেবলো থাকলে? একটু সেজে গুজে থাকলে তাও একটু পাতে দেওয়ার মতন থাকে, এই আর কি। দেখবে চলো ছুটকিটা এ করে, আয় ছুটকি, আমাদের ছুটকিটা দরজা খোলা পেলেই ঢোকার জন্য এ করে। দেখে ওর বাবা চান করে চলে এসছে, তাহলে ভাত বাড়ি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেমন তোমাদের বললাম একটু বিশ্রাম নিচ্ছিলাম। এই যে এখনও ঘর থেকে বেরোয়নি, যাব ঘরে, এই ঘর থেকে বেরোয়নি, এবার বাইরে বেরোবো। আমি এখানে খাবার দাবারগুলো এনে রেখেছিলাম, ছেলে বললো আজকে দুপুরবেলা চলে আসতে পারে, তাই জন্য আমি খাবার দাবারগুলো এখানে এনে রেখেছিলাম। দেখো যেমন শুয়েছিলাম, কিন্তু শুয়ে তো আমি ঘুমোই না, ওরা বাপ বেটি ঘুমোয়। তা বাপ বেটি ঘুমোবে কী করে? 14 বার কারেন্ট যাচ্ছে, 14 বার কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, তা সেই জাগে এখন তো একটু চা করতে হবে, প্রায় 5:30 বেজে গেছে, চা করতে হবে। এই মেয়েটা পা সরা না, এমন ভরে শুয়েছে, মেয়েটার গায়ে 14 বার আমার পা লাগছে। হ্যাঁ দেখো, বিছনায় গরম করছে বলে আমি মেঝেতে এখানে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, আমার পাশে এসে শুয়ে পড়লো। হ্যাঁ, মেয়েটার হচ্ছে এই ছিবি। যাকে যাই আমি চাটা করি। এই তোমার ফোন বাজছে। ওর বাবার ফোনটা বাজছে, দেখি দিয়ে আসি, নাও ধরো। রান্নাঘরে এসেছি, কি গরম বাইরে, 6টা বাজতে যায়, কে বলবে। দেখো সূর্যটা একদম গাছের ফাঁক দিয়ে একদম যেন উঁকি মারছে, মানে যাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ, জোর করে আর কি, যে টাইম হয়ে গেছে যেতে হবে তাই যাচ্ছে, এমন অবস্থা। মানে একদম যেন মানে গাছের ওইখানটা একদম কিছু দেখা যাচ্ছে না, মানে এমন মানে সূর্যটা ওখানটা একদম লাল হয়ে, জানি না কতটা দেখতে পাচ্ছ, লাল হয়ে আছে। হ্যাঁ, চা বসিয়েছি। হ্যাঁ, তা যাই হোক, কেন কোথাও যাবে? ও আচ্ছা, ওর বাবা কোথায় বেরোবে বলছে, তা চাটা ঝটপট করে দিয়ে দিই। আমাদের চায়েরও তো নেশা নেই, মেয়েটা আগে খুব খেত, এখন খ্যাচ খ্যাচ করতে করতে এখন আর খায় না, কিন্তু ওর বাবার বিকেল হলেই একটু চা দরকার পড়ে। এনে বিকেলবেলা আমরা যদি কোথাও একটুখানি মানে মার্কেট কোথাও যে একটু যাই কেনাকাটা করতে, বারাসাত হয়তো একটা স্টেশন পরে, আমরা একটুখানি বেশি ভালো কেনাকাটা করলে একটা স্টেশন পরে আমাদের বারাসাত, ওখানে ভালো ভালো মানে পুরো আর কি মার্কেটটা জামা কাপড়ের সমস্ত বড় বড় দোকান, যেমন তোমরা হয়তো নাম শুনে থাকতে পেরেছো, রাজকুমারী আছে ব্লাউজের দোকান, তারপরে শ্রীগুরু, শিবস্তলা, তারপরে শ্রীনিকেতন, এরম বড় বড় দোকান সব বারাসাতে ওখানে। তা বেশিরভাগটা ওই দিকেই কেনাকাটা করতে যেতে হয়। বড় দোকান থেকে যে সব সময় সব কিছু কিনি আমি তা বলবো না, আমি ব্রিজের তলায় ছোট ছোট যে গুমটি দোকান আছে সেখান থেকেও আমি দেখে শুনে জামা কাপড় কিনি, কিন্তু আমাদের ঘরের ব্যাটা ছেলেগুলোকে নিয়ে গেলে আর যাওয়া যায় না, তখন ওইখানে ঢুকতে হয়। হ্যাঁ, কিন্তু আমি বেশিরভাগ ছোট ছোট গুমটি থেকেই জামা কাপড় কিনি, সবসময় ওই বড় বড় দোকান থেকে জামা কাপড় কিনি সম্ভব নয় আমার দ্বারায়।
আমি ওখান থেকেও কাপড় কিনে পরি, আবার যখন যেমন আর কি, যখন যেমন দুটো পয়সা যখন একটু জড়ো করতে পারি তখন চেষ্টা করি একটু ভালো জায়গা থেকে ভালো একটা কাপড় কেনার, এরম আর কি, যে সব সময় যে তা নয়। তাহলে চলো আমি চাটাকে সেরে নিই ঝটপট, চাটা সেরে নিয়ে সবার সন্ধে দিতে যাব। এখানে দুটো বাসন রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ও মেয়ে পরে রোগড়ে নেবে, বেশি নয়, অল্প দুটো বাসন। তাহলে চলো চাটা দিয়ে দিলাম, চিনিটা দিলাম না এখন, কারণ মেয়ে চিনি ছাড়া চা খাবে। ও আর আমি চিনি ছাড়াই খাই, আমি তো বিকেলে চা খাই না, আমি সকালেই খাই, আমাদের মা বেটি দুজনে ঢেলে নিয়ে চিনি দিই। তা এখন এই চাটা হয়ে যাক, মেয়েটা ঢেলে রেখে চিনি দেব। তাহলে চলো চাটা করে সন্ধে টন্ধে দিতে যাব। চাটা করে সন্ধে দিতে চলে এলাম, বুঝলেন। সন্ধেটা দিয়ে নিই, সন্ধেটা হয়ে গেছে। সন্ধে দিতে এসে আগে প্রদীপটা মেজে নিলাম। সকালবেলা আপনাদের দেখাচ্ছিলাম না, প্রদীপটা বুকটা পুড়ে গিয়ে প্রদীপটা পুরো কালো হয়ে গেছে, তাই প্রদীপটা আগে মেজে নিলাম। কি হয়েছে? হ্যাঁ, আমি সন্ধে দিচ্ছি। দিদি ভাই কি বলছে দেখতো ওখান থেকে। আরে দরজাটা খুলে দাও না, কি গো, আমি সন্ধে দিচ্ছি তো। আর পিপি সাবান খাচ্ছে। সন্ধে দেখাতে এসেও শান্তি নেই। নিচে একজন কেউ থাকলে, কেউ আসলে কেউ আর দরজা খুলতে হয় না, সেই কি সিঙ্গেল মেশিনে আমার মনে নেই তো, ওই রকমই হবে, 16 কিছু হবে, আমার মনে নেই। সন্ধে দিতে এসেও শান্তি নেই, দেখেছেন। জগদ্ধাত্রী মা তারা, জয় জগন্নাথ, জয় গণেশায় নয়। সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো। সকল দিনে জগন্নাথের পায়ে প্রণাম। বর্মা তোমার পায়েও প্রণাম। ঠাকুর ঘরের সন্ধেটা দেয়া হলো। এবার তুই কালকে ষষ্ঠী, কাচবো না, তুই এখানে ইয়ে করে রাখ। না অত ভিজিয়ে রাখতে হবে না, তারপর গোল্লায় চলে যাবে। তুই ওই দড়িতে বা কোথাও রাখ, বা তুই ভেতরেই ফেলে রাখ পিপি, নইলে সারা
রোদে একদম যাবে। হরি 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 হরি। যাকে সন্ধ্যেটা কমপ্লিট হলো। আজকে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখুন সন্ধ্যেবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গাছপালা সব মানে যেন মনে হচ্ছে নাচছে। হ্যাঁ, সারাদিন এত রোদ্দুরের পর এখন একটু বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আকাশটা একদম ঝলমল করছে, মানে আকাশের চাঁদটা দেখুন কি সুন্দর একদম বোঝা যাচ্ছে, আকাশের চাঁদটা ঝলমল করছে একদম। যাকে সন্ধেবেলা আমার এই ছাদ থেকে ভিডিও করতে খুব ভালো লাগে। দেখুন বেশ সবার বাড়িতে আলো জ্বলছে, যেন মনে হয় জোনাকি পোকা জ্বলছে, ঝিকঝাক ঝিকঝাক মতন যেন মনে হয় যেন জোনাকি পোকা জ্বলছে। সবার বাড়িতে আলো জ্বলে, রাস্তায় পোস্টে পোস্টে আলো জ্বলে, বেশ সুন্দর লাগে, বেশ ভালো লাগে। মেয়ে পাশে কটা ছেলের জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ধুচ্ছে। আমি ঠাকুরের বাসন কটা মাজবো, দাঁড়ান ছাদের লাইটটা জ্বেলে দিই। আর দেখুন আমার মেয়ের কাণ্ড দেখুন, ওই ছুটকিকে এখানে আটকে রেখে দিয়েছে। হ্যাঁ, এই কারণে আটকে রেখে দিয়েছে, ও নিচে কেউ নেই, ও যদি ওকে যদি নিচে রেখে আসা হয়, ওই সন্ধেবেলাটা বড্ড জ্বালায়, 14 বার ওই রাস্তায় চলে যাবে। আর রাস্তায় এত টোটো অটো এত বাইক দৌড়োয় না, হ্যাঁ ছেড়ে দেবো কি, খালি ভয় লাগে, মনে হয় এই চাপা পড়লো এই চাপা পড়লো, এরকম মনে হয়। দেখো সন্ধেবেলা আমার এই আকন্দ ফুল গাছটা কি ভালো লাগছে। সন্ধেবেলা আমার আকন্দ ফুল গাছটা দেখুন কীরকম মনে হচ্ছে, মনে হচ্ছে একদম সেই সাদা সাদা সারা গাছ, খুব সুন্দর মানে ফুল ফুটে রয়েছে, খুব ভালো লাগছে। দেখুন যাই হোক, এই যে আমার রাস্তার আমার বাড়ির অপোজিটে যে রেস্টুরেন্টটা খুলেছে, লোকজন ভালোই মোটামুটি হয়, বেশ ভালো ভালো রান্নাবান্নাও। রাত্রির 9টা বাজে, রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে আর রান্না সেরকম কিছু হবে না, শুধু রুটিই হবে। কালকে একটুখানি ঘুগনি করেছিলাম, ঘুগনিটা রয়েছে, সেরকম কেউ খায়নি, অল্প অল্প একটু খেয়েছে, তাই ঘুগনিটা রয়েছে। তাই এখন রুটিটা হচ্ছে। আর দুটো এই যে আমার বাড়ির অপোজিটে যে দোকানটা আছে, ওখানে দুটো ডাই চিলি চিকেন বলা হয়েছে, এই মিলিয়ে মিশিয়ে রাত্রিরটা হয়ে যাবে। ডাই চিলি চিকেনটা এখনও আসেনি। ঘুগনিটা আমি তোমাদের সাথে গল্প করলাম, তাই হুট করে মনে পড়ে গেল ঘুগনিটা আমার ফ্রিজ থেকে বার করতে হবে। কালকে আবার ষষ্ঠী, যেখানে যা আছে সব আজকে খেয়ে না নিলে কালকে আর এইসব আমি কিছু খাবো না। আর ছেলে আর মেয়ে তো চলে যাবে, ছেলে শ্বশুরবাড়ি চলে যাবে। আর ওর বাবার নেমন্তন্ন আছে আমার সেজো জায়ের ঘরে। ওর বাবা একলা থাকবে, তাই একলা খাবে বলে তাই সেজো জায়ের ঘরে নেমন্তন্ন। তাহলে আমার মোটামুটি কালকে রান্নার ছুটি, রান্না করতে হবে না। রাত্রিবেলা তারপরে কি করি না করি দেখা যাক। আর কালকে দুপুরবেলা তো আমি ওই দই চিঁড়ে এইসব খাবো, এই হচ্ছে। তাহলে চলো, সারাদিনের গল্প মোটামুটি আমি তোমাদের সাথে করেছি, কি কাজ করছি না করছি আমি তাও দেখিয়েছি। হ্যাঁ, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আবার দেখা হবে পরের ব্লকে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমি তোমাদের মা কাকিমার মতন, যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা আমি একটু ভালো করছি, তোমরা একটুখানি সাথে থেকো, তাহলেই আমার যথেষ্ট। হ্যাঁ, আমি চাই আমার সব বন্ধুরা সাথে থাকুক। আমি কোনো বন্ধুকে কোনো সময় ফেরাই না, আমি যতক্ষণ ফোন দেখি আমি ততক্ষণ সবাইকে লাইক কমেন্টস করতেই থাকি। তোমরাও আমাকে করো, এটুকুনি তোমাদের কাছে আমার অনুরোধ। ঠিক আছে, তাহলে চলো রাখি।